নমস্কার, জয় শ্রী মহাকাল। বড় ভাই, আমি বুঝতে পারছি না যে আমাদের গরিবদের উপর এত অত্যাচার কেন হচ্ছে। ভগবান বলে কোনো জিনিস আছে না নাই, তাও মনে আর বিশ্বাস লাগছে না। কারণ আজকে এতদিন থেকে টোটো নিয়েছি, টোটো চার্জ করছি, কবও যে জিনিসটা ঘটে নাই সেইটা আজকে হঠাৎ করে ঘটল। মানে 10,000 টাকা আমার লাইন বিল এসেছে। তো বন্ধুদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, সবাই তো জানো টোটো তো অনেকেরই আছে, কারো কি 10,000 টাকা বিল এসেছে 3 মাসে? আমার কোনো বাকি নাই, 1 টাকা বাকি নাই। প্রত্যেকবার বিল আসে, প্রত্যেকটা পেমেন্ট সঠিকভাবে দিয়ে আসি। এমনকি যখন টোটোটা নেওয়ার জন্য আমি টোটো মিটারে লোড দিয়া করাইছিলি, তখন আমাকে 2,974 টাকা ফাইন লেগেছিল, সেটাও দিয়েছি। তারপরেও আমার আজকে কালকে বিল এসেছে, সেই বিলে আমি দেখছি যে আমার 9,886 টাকা বিল আসছে। তো বন্ধুরা বলো, একটা টোটো চার্জ করে একটা টোটো চালাই, আমার যদি 10,000 টাকা বিল আসে, কোথা থেকে দেব? তো বন্ধুরা, সেই জন্য অনেক দুঃখের সাথে জানাচ্ছি, সবাই সাপোর্ট করবে। এরকমভাবে বিল যেমন না আসে, আমরা গরিব মানুষ কোথার থেকে এই বিলটা সংশোধন করব? 9,886 টাকা বিল 3 মাসে আসা একটা টোটো চার্জ করতে যদি লাগে, তাহলে কী করে টোটোই চালাবো? আর বাঁচে থাকেই বা কী করব? আর আমি যদি মরে যাই, তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী হবে সরাসরিভাবে ইলেকট্রিক অফিস। কারণ আমার মতন গরিব ঘরের ছিল 9,886 টাকা বিল দেওয়ার মতন ক্ষমতা নাই। 4,000 5,000 টাকা তক্ক ঠিক আছে, আগেবারে যেটা আসছিল 5,210 টাকা আমি দিয়েছি, 1 টাকাও বাকি নেই, তারপরেও 10,000 টাকা বিল আসছে। বন্ধুরা বলো যাবো তোমরা, আমি কি করব? একটা টোটো চালাই, সংসার চালাই, আর সেই টোটোটাকে চার্জ করি। ঘরে আমার না এসি আছে, না ফ্রিজ আছে, না কিছু আছে। আজকে গ্যাস নাই, গ্যাসের সমস্যা চলছে, সেই জন্যে বাড়িতে আমি কোনো ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে পারি নাই। কাঠ কিনে বা পাতা কুড়িয়ে আছে, সেই পাতায় রান্না বান্না করছি। তাও আমি টোটোটা খালি চার্জ করি, টোটোটা চার্জ করতে শুধু যদি আমাকে 9,886 টাকা মাসে লাগে। আমি ইলেকট্রিক অফিসে যখন গেলাম, তখন আমাকে ইলেকট্রিক অফিসের লোকজন কী বলছে, যে তোমার আরও 1400-1500 টাকা আছে যেটা তোমাকে লাগবে। সেটা কবে লাগবে যেটা তো বলো। এই যে 10,000 টাকা 9,886 টাকা করে বিল আসছে, এরপরে পরের মাসে 14-15,000 টাকা বিল আসবে, আমরা কোথার থেকে দিব? সেই জন্য বন্ধুরা, কেউ মজাক ইয়ার্কি ভাবে নেবে নাই, এটাকে সিরিয়াসলি সবাই ভাববে। আমার কাছে প্রমাণ আছে যে আমার কাছে 9,886 টাকার বিল আসছে। সবাই সাপোর্ট করো, যাতে করে এরকমভাবে 9,886, 10,000, 12,000, 15,000 টাকার মতন বিল না আসে। একটুকু যেমন কম বিল আসে, যাতে করে সবাই, আমি মানছি বিল আসুক, টোটো চার্জ করছে আমার 4,000, 4,500, 3 মাসে বিল আসুক, 5,000 তক্ক বিল আসুক, ঠিক আছে, ওটা পারা যায়। কিন্তু যদি 3 মাসে 10,000 টাকা বিল আসে, কোথার থেকে পারবো? তাই সবার কাছে বিশেষভাবে অনুরোধ, সবাই এই ভিডিওটিকে ইয়ার্কি মনে না করে সবাই সাপোর্ট করো, যাতে করে আমাদের মতন গরিব ভাই বোনেরা অনেক আছে, যাতে করে সেই গরিবদের উপর অত্যাচার না হয়, যাতে করে ইলেকট্রিক বিলটা কম হয়। আজকে আমার 9,886 টাকা এসেছে, আমি যদি সেই 9,886 টাকা সম্পূর্ণ না দিই, তাহলে কী করবে কারা? আমার লাইনটি কাটিয়ে দেবে, আর আমার লাইনটি কাটিয়ে দিলে সারা জীবন আমি লাইন পাবো না। তো সেই পাবলিক আমার সাপোর্ট চাই। আমি পাবলিকের কাছে হাত জোড় করে বিনীত নিবেদন করছি যে সবাই আমাকে সাপোর্ট করো, যাতে করে আমার লাইন বিলটি ঠিকঠাকভাবে ঠিক করে দেওয়া হয়। আর আমার যে মিটারটি আছে, আমার মনে হয় মিটারে কোনো ভুল আছে, সেই মিটারটি পরিবর্তন করে যেমন আমাকে অন্য মিটার লাগান দেয়। বন্ধুরা, তোমরা সবাই চাইলে সেটা অবশ্যই হবে। তো তোমরা এই গরিব ভাইটিকে সাপোর্ট করো, যেমন আমার লাইনের মিটারটি চেঞ্জ করে দিই, আর আমাকে যেমন 3,000, 4,000, 5,000 টাকা পর্যন্ত 3 মাসে বিল দেওয়ার মতন ধার্য করে দিই। আমি 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা রাখতে পারিনি। অনেক কষ্ট করে এই রোদে পুড়ে, জলে ভিজে, শীতে কাঁপে টোটো চালাচ্ছি। তারপরেও ঘরের পরিবারের সব রকম খরচ খরচা আছে, সব দিক দিকে সব কিছু চালাতে হচ্ছে, এই টোটোটাই আমার সাহারা। আর যদি 3 মাসে আমাকে 10,000 টাকা লাইন বিল দিতে হয়, তাহলে কোথার থেকে পারবো বলে? তাই সবার কাছে অনুরোধ, সবাই সাপোর্ট করো। আজকে আমার এসেছে, ভাবো না যে কালকে তোমাদের আসবে না, কালকে তোমাদেরও এই ঘটনাটাই ঘটতে পারে। তাই আগে থেকে সবাই সতর্ক হোক, সাবধান হোক, এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, যাতে করে সবার সব রকম একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যেই সব কিছু হয়। আমার আজকে 10,000 টাকা বিল আসছে, কাল দিন তোমাদেরও আসবে, তখন তোমরা কিছুই করতে পারবে না। আর বিল একবার লেখা গেছে ইলেকট্রিক অফিসের কথা, তো তোমাকে সেই বিলটা দিতেই হবে। এরপর বলো, আমি নিজেকে বিক্রি করব না আমি আমার টোটোটা বিক্রি করব? টোটোটা যদি বিক্রি করে দিই, তাহলে কী করে সংসার চালাবো? কী করে আমি, আমার বউ, আমার 2টা বাচ্চা, আমার মা বাবা, আমরা কী করে খাবো, সংসার চালাবো? আমাদের তো খাওয়া দাওয়া নিয়েও সমস্যা হয়ে যাবে, তাহলে এরপর খাবো। এরপর আমি যদি নিজেকে, আমার যদি 2টা কিডনি আছে, সেই কিডনিগুলো যদি আমি বিক্রি করে দিই, তাহলে আমিও তো বাঁচে থাকতে পারবো না।
আমাকে বাধ্য লাইনের বিল, এরপর আমি যদি লাইনের বিলটা না শোধ করি, না দিই, তাহলে তো আমার লাইন কাটিয়ে দিবে। আর লাইন কাটিয়ে দিলে আমি সারা জীবন কবও তো লাইন পাবো না। তাহলে আমি কি করব বলো? আমি আমার দুটো কিডনি বিকে হলো তো আমাকে সেই বিলটা দিয়ে দিতে হবে, কারণ ইলেকট্রিক অফিসের লোকগুলা সেটাকে লিখে দিয়েছে কম্পিউটারের ওয়াইজ যে তোমার 9,886 টাকা বিল আসছে। তাহলে আমি যদি দুটো কিডনি বিক্রি করে দিই, দুটো কিডনি বিক্রি করে দিলেও তো মানুষ বাঁচে থাকে নাই, আর যদি থাকে তো সেরকমভাবে বাঁচে থাকে। তো তাই সবার কাছে বিশেষভাবে অনুরোধ, সবাই এই ভিডিওটিকে সাপোর্ট করো। আজকে আমার হয়েছে, কাল দিন তোমাদেরও হলো, তো যাতে করে তোমাদের না হয় সেটার জন্য আগে থেকেই সবাই আওয়াজ তুলে। কারণ 9,886 টাকা এই 3 মাসে যদি বিল আসে, তাহলে বুঝতেই পারছো যে কী হতে পারে, ভবিষ্যতে আরও কী হবে। তো সেজন্য আর বেশি কিছু বলছি না বন্ধুরা, তোমরা দেখবে আমার মতন সবাই গরিব অনেক আছে যাদের 12,000 15,000 টাকা করে বিল আসছে। সেটার বিরুদ্ধে যদি সবাই আন্দোলন না করো, তাহলে কিন্তু ভবিষ্যৎ অসুবিধা আছে। আজকে আমার এসেছে, আমি অনেক দুঃখ পাইছি, কারণ 9,886 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। হয়তো আমাকে দিতেই হবে, বাপের জমি বিকে হোক বা টোটো বিকে হোক বা নিজেকে বিক্রি করে হোক বা নিজের দুটো কিডনি বিক্রি করে হলেও, তো যেভাবেই হোক আমাকে সেটা দিতেই হবে। না দিলে আমার অসুবিধা, কারণ এরা না দিলে তো মানিবে না। তো সেই জন্য সবাইকে বলছি যে সবাই অবশ্যই